Assalamu alaikum, dear student. It has been about 4 minutes that our class has started. We are not waiting anymore. We will start the class. Okay, I've got already 5 participants. At first, I will share a screen. Okay, now tell me, do you see my device screen from your device? Yes, sir. Okay. Yes, sir. Okay. There is a tiger. Okay, now I will start PowerPoint. Welcome to South Asian Schools online presentation. This is Hamid Rashid Javed sir, Assistant Teacher, South Asian School, Chattogram. English second paper, class 7. Today we are going to learn a composition on female education. Okay. Education is the backbone of a nation. একটি জাতির ব্যাকবোন মানে হচ্ছে মেরুদণ্ড, যে পেছনে যে আমাদের হাড়টি আছে এটাকে বলে ব্যাকবোন, মেরুদণ্ড। তাহলে একটি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। The prosperity of a country mainly depends on the education of her population. Prosperity মানে হচ্ছে সমৃদ্ধি, সমৃদ্ধি মানে উন্নতি বলা যাবে। ওকে, তাহলে একটা কান্ট্রির উন্নতি, একটা দেশের উন্নতি মেইনলি ডিপেন্ডস, প্রধানত কি করে, ডিপেন্ড করে, নির্ভর করে একটি দেশের উন্নতি প্রধানত নির্ভর করে কিসের উপর? শিক্ষার উপর। এডুকেশন অফ হার পপুলেশন, তার মানুষরা কতটুকু শিক্ষিত তার উপর ডিপেন্ড করে একটি দেশের উন্নতি। About 50% of the total population of a country is female. আমাদের দেশের অর্ধেক মানুষ, 50%, অর্ধেক মানুষ হচ্ছে কি মহিলা বা মেয়ে। A country cannot expect her prosperity avoiding this large part of population. তাহলে একটি দেশ cannot expect her prosperity, তার উন্নতি আশা করা যায় না যদি আমরা অ্যাভয়েড করি, অ্যাভয়েড মানে বাদ দিই, this large part of population, এর যে বড় একটি অংশ যদি কি হয়, বড় একটি অংশের যদি আমরা উন্নতি বা শিক্ষার যদি আমরা পাত্তা না দিই, যদি বড় একটি অংশকে আমরা শিক্ষিত না করি, তাহলে আমাদের দেশ উন্নতি হবে না। A man or woman without education leads the life of a lower animal. আর শিক্ষা গ্রহণ না করলে অনেকটা প্রাণীর মতো, আর
লোয়ার অ্যানিমাল মিন্স নিম্ন শ্রেণীর প্রাণীর মতো জীবন যাপন করতে হয়। ওকে, তাহলে আমরা একটু লিখে নিব। পরীক্ষায় আমাদের একটা কম্পোজিশন লিখতে হয়, 12 মার্কস আছে এই কম্পোজিশনে। ওকে, কম্পোজিশন মানে একটু বড় করে লিখতে হয়, ঠিক আছে? বড় করে একটু লিখলে 12 মার্কস পাওয়া যায়। তাহলে আমরা সবাই একটু লিখে নিব। আমরা কম্পোজিশন আগে শিখি নাই, যেহেতু সামনে আমাদের পরীক্ষা। তোমরা হয়তো এরই মধ্যে শুনেছো আমাদের সেকেন্ড টার্ম পরীক্ষা হবে 16 তারিখ থেকে এই মাসের। কেমন? কোথায় অনলাইনে? অনলাইনে হবে। অনলাইনে শোনো নাই, আগে পরীক্ষার কথা শোনো নাই, কেউ বলে নাই, কোনো টিচার বলে নাই। তো আমরা এখন থেকে প্রিপারেশন নিব, পরীক্ষার প্রিপারেশন এখন থেকে নিব। তোমরা 2-1 দিনের মধ্যে নোটিশ পেয়ে যাবে। ওকে, তো আমরা যেহেতু আগে কম্পোজিশন শিখি নাই, এই কম্পোজিশনটা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। আমি বলেছিলাম পরীক্ষার আগে প্রত্যেকটা টিচার্স যেগুলো পড়াবেন সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো অবশ্যই পরীক্ষায় আসবে। এইটাও আসবে, আসতে পারে। ওকে, তাও আসতে পারে না, আসবে বলে দিলাম। যাও, কোয়েশ্চেন ফাঁস করে দিলাম। এখন তোমরা লিখে নাও তাড়াতাড়ি। এই একটা কম্পোজিশন পড়াবো, এটাই পরীক্ষা। আমি কম্পোজিশনের যে ব্যাপারটা ফাঁস করে দিলাম। তাও আমি চাইবো তোমরা সুন্দর করে বুঝে শিখে তারপর লিখবে। তোমরা কপি করবে না, দেখে দেখে লিখবে না, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম স্লাইড, এটা হচ্ছে একটা অংশ, আরো আছে, আমরা আগে এটা লিখবো। এটা লেখার পর তোমরা যদি বলো স্যার এটা ফিনিশ হয়েছে, তখন আমি আরেকটা স্লাইডে যাব। ওকে, স্টার্ট রাইটিং নাও। Start writing, everyone. Okay, as you have finished writing, I am going to next slide. Okay. Now, necessity of female education. Necessity means gurutto, important. এই কম্পোজিশনটা কি প্যারা হিসেবে? হ্যাঁ, আমরা প্যারার নাম না দিব, নো প্রবলেম, প্যারার নাম দিতে হবে না। তবে আমরা কি করব, আমরা প্রথম অংশটা লিখে 2 লাইনের জায়গা খালি রাখবো, তারপর আমরা এখান থেকে লিখবো। ওকে স্যার। ওকে, স্ট্যান্ডার্ড হিসেবে প্যারার নাম দিতে হয় না, তবে একটু গ্যাপ রাখতে হয় যাতে টিচার বুঝবে এটা আরেকটা প্যারা। ওকে, it is not possible to do everything in life only by men. ওকে, ঠিক আছে। তাহলে এখানে বলা হচ্ছে it is not possible to do everything in life only by men. জীবনে সবকিছুই করতে পারে না, শুধু তারা সবকিছুই করতে পারে না। They need the help of women. তাদের women means মহিলাদের হেল্প লাগে, কেমন? নারীদের হেল্প লাগে, সাহায্য লাগে। In that case, female education is necessary in many ways. আচ্ছা, এই ক্ষেত্রে বিভিন্ন ভাবে ফিমেল এডুকেশনটা হচ্ছে দরকারি। ফিমেলদেরকে এডুকেটেড করা খুবই দরকার। Firstly, প্রথমত, women have some special tasks and duties. মহিলাদের কিছু কি আছে, স্পেশাল কাজ আছে এবং দায়িত্ব আছে। Education is very necessary to do their duties properly. যদি তারা এডুকেটেড হয় তাহলে তারা তাদের ডিউটিসটা ঠিকভাবে করতে পারে, তাদের দায়িত্বটা ঠিকভাবে বুঝে। উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া, all their prospective faculties will be crippled. আচ্ছা, শিক্ষা ছাড়া তাদের সবকিছু, তাদের যে সব শাখা প্রশাখা আছে, তাদের দায়িত্বের, তাদের জ্ঞানের সবগুলো কি হয়, ক্রিপেলড হয়। ক্রিপেলড মানে পঙ্গু হয়, মানে তারা তাদের দায়িত্ব সম্পর্কে ভালো করে বুঝে না, তাদের লক্ষ্য উদ্দেশ্য ভালো করে বুঝে না। সেকেন্ডলি, দ্বিতীয়ত, এভরি ওমেন ইন আ পোটেনশিয়াল মাদার। প্রত্যেকটা ওমেন কি একজন পোটেনশিয়াল মাদার,
দ্যাট মিনস সবাই একসময় মা হবে, কেমন? আমরা সবাই কোনো না কোনো মা থেকে এসেছি, কোনো না কোনো মা আমাদেরকে দুনিয়াতে এনেছেন। ওকে, বাবা মা দুজনেই এনেছেন, তবে মায়েরটা বেশি কি বা বেশি ইম্পর্টেন্ট। কারণ সেবা যত্ন, আদর যত্ন, তারপরে হচ্ছে প্রত্যেকটা কাজ, একটা বেবির কতগুলো কাজ থাকে, প্রত্যেকটা কাজ, যে ডাইপার চেঞ্জ করা থেকে শুরু করে আমরা যারা দেখি আমাদের ছোট ভাই বোন আছে, অনেক কাজ করতে হয় একজন মাদারকে। ওকে, তাহলে কি আছে এখানে? আমি কোন লাইনে ছিলাম? এভরি মাদার ইজ এ পোটেনশিয়াল মাদার, কেমন? এডুকেশন অফ এ চাইল্ড গ্রেটলি ডিপেন্ডস আপন ইটস মাদার। আচ্ছা, বলা হচ্ছে একটা শিশুর শিক্ষাও কার উপর ডিপেন্ড করে? মায়ের উপর ডিপেন্ড করে। Okay, in that case, an educated mother would be able to bring up her child better than an uneducated mother. আচ্ছা, তাহলে বলা হচ্ছে প্রত্যেকটি শিশুর শিক্ষা অনেক ক্ষেত্রে মায়ের উপর যেহেতু ডিপেন্ড করে, মা যদি শিক্ষিত হয় তাহলে একটা অশিক্ষিত মায়ের চেয়ে একটা শিক্ষিত মা কি করতে পারে? তার বাচ্চাকে একটু বেটার ভাবে, একটু সুন্দর ভাবে, একটু ভালোভাবে কি করতে পারে? যত্ন নিতে পারে। থার্ডলি, তৃতীয়ত, social responsibilities should also be shared between men and women. আচ্ছা, thirdly বলা হচ্ছে কি, যে সামাজিক রেসপন্সিবিলিটিস, সোশ্যাল রেসপন্সিবিলিটিস মানে সামাজিক দায়িত্ব। সামাজিক দায়িত্বগুলো কি হয়? যে ম্যান আর ওমেনরা শেয়ার করে নেয়, ঠিক আছে? ম্যান ওমেনরা শেয়ার করে নেয় সামাজিক কি কি দায়িত্ব পালন করবেন, বাবা কি করবেন, মা কি করবেন, সেগুলো কি হয়? দায়িত্বের কাজটা একটু শেয়ার হয়। আমাদের অনেকের মা ঘরে কাজ করেন, বাবারা বাইরে কাজ করেন, আবার অনেকের মা আছেন যে বাইরেও কাজ করেন, ঘরেও কাজ করেন, জবও করেন, চাকরিও করেন, আবার ঘরে এসে খাবার রেডি করেন, এমন অনেক আছেন। ওকে, ইন কনজুগাল লাইফ, ওকে, কনজুগাল লাইফ হচ্ছে তোমার বিবাহের পরের জীবন। ওকে, যখন হাজবেন্ড ওয়াইফ একসাথে বাস করে ওই সময়টাকে বলা হয় কনজুগাল লাইফ। ওকে, বাচ্চা কাচ্চা থাকতেও পারে, নাও থাকতে পারে। প্রথম দিকে তো বাচ্চা কাচ্চা থাকে না, লাস্টের দিকে বাচ্চা কাচ্চা থাকে। ওকে, তাহলে কনজুগাল লাইফ মিন হচ্ছে ম্যারিড জীবন, বিবাহের পরের জীবন। ইন কনজুগাল লাইফ আ ওম্যান ক্যান হেল্প হার হাজবেন্ড। আচ্ছা, তো বলা হচ্ছে কনজুগাল লাইফে, বিবাহিত জীবনে কি হয়? ওম্যান কি করতে পারে? তার হাজবেন্ডকে হেল্প করতে পারে। ফর দিস পারপোজ, এই উদ্দেশ্যে আ ওম্যান হ্যাজ টু বি এডুকেটেড। একজন ওমেনকে কি হতে হবে? একজন নারীকে শিক্ষিত হতে হবে। আদারওয়াইজ, অন্যথায়, she would not be able to understand her responsibilities of family. যদি শিক্ষিত না হয় তাহলে পরিবারে তার দায়িত্বটা বুঝবেন না, তার কি কাজ আছে সেটা বুঝবেন না। বিসাইডস ওমেন, ওমেনদের পাশাপাশি, অফ প্রেজেন্ট সোসাইটি, বর্তমান সমাজে, আচ্ছা আচ্ছা ওইভাবে হবে না। আচ্ছা, বিসাইডস women of present society are very neglected. আচ্ছা, বলা হচ্ছে বর্তমান সমাজের অনেক ওমেনরা আছেন, ওনারা কি নেগলেক্টেড। নেগলেক্টেড মানে হচ্ছে কি, ওনাদেরকে তেমন পাত্তা দেওয়া হয় না, এমন কিছু কি আছে? সমাজ আছে, এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ আছে যারা ওমেনদেরকে কি করেন না, মানে সম্মান দেন না, অসম্মান করে কথা বলেন, এমন অনেক মানুষ আছে। টু অ্যাভয়েড দিস, আচ্ছা, তাহলে আমরা যদি এটা অ্যাভয়েড করতে চাই, অ্যাভয়েড মানে কি, যাতে আমরা এটা থেকে রেহাই পেতে চাই, যাতে আমরা এই অসম্মান থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে? পরের লাইনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, to avoid this disgraceful position, যদি আমরা এই অসম্মানের পজিশনটা অ্যাভয়েড করতে চাই, আচ্ছা, এখানে একটা লাইন হাইড হয়ে গিয়েছে, একটা লাইন দেখা যাচ্ছে না।
ঠিক আছে, একটা লাইন দেখা যাচ্ছে না, আমি তোমাদেরকে ওইটা পরবর্তীতে, এখানে দেখা যাচ্ছে না এই অবস্থায়, আমি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিব, তোমরা ওই জায়গাতে একটু খালি রাখবে, ঠিক আছে, ওই জায়গাটা একটু খালি রাখবে। একটু দেখি, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে কেমন, আমি এখন বলে দিচ্ছি, এখন তোমরা লিখো। To avoid this disgraceful position and lead a worthy life, women should be educated. ঠিক আছে, একটু ছোট দেখাচ্ছে, তারপরেও এখন না লেখাটা দেখা যাচ্ছে, যাতে আমরা কি করতে পারি, এই পজিশন থেকে বের হয়ে আসতে পারি এবং ওয়ার্দি হতে পারি, একটা ওয়ার্দি জীবন যাপন করতে পারি। মানে ওয়ার্দি জীবন যাপন মানে কি, যদি কিছু একটা করতে চাই আমরা, যদি আমরা সামর্থ্যবান হতে চাই, তাহলে কি হতে হবে আমাদেরকে, দ্যাট মিনস ওমেন শুড বি এডুকেটেড, শিক্ষিত হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন এটা লিখে নিব, দেখো তো এই অবস্থায় দেখা যাচ্ছে কিনা ভালো করে, নাকি বড় করে দিব? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, তারপরে বড় করে দিচ্ছি, যদি তোমরা লাস্টের লাইনটা দেখতে না পাও, হয়তো আমার কম্পিউটারে দেখা যাচ্ছে না, লাস্টের দিকে তোমার টাস্ক বারের যে ইয়েগুলো আছে এই কারণে দেখা যাচ্ছে না। একটু বড় করে দিচ্ছি, যখন লাস্ট লাইনে আসবা লিখতে পারবে না, তখন আমি ছোট করে দিব, ওইভাবে দিব, নো প্রবলেম। তাহলে একটু বড় করে দিচ্ছি, বড় করে দিলে অনেকের জন্য সুবিধে। Okay, I start writing now. Now all of you have only 2 minutes. After 2 minutes, our class will be finished. Hurry up, everyone. স্যার লেখা শেষ। Okay, what about others? Have everyone finished writing? Yes, sir. Yes, sir. Okay. Okay, thank you very much for joining today's class. See you in